চলো আমরা আজকে সূচক নিয়ে আলোচনা করব। সূচক সম্বন্ধে ইতিমধ্যে আমরা তোমাদের 8 এবং 9 প্রথম আলোচনা তোমরা দেখছো। অত্যন্ত সহজ একটা অধ্যায় হলো সূচক। আর এই সূচক থেকে তোমার দাখিল অথবা এসএসসিতে একটা অঙ্ক আসে। আর সূচক দিয়ে আমরা সাধারণত বড় বড় সংখ্যার গুণ এবং ভাগ খুব সহজে করতে পারি। আসলে এখন আমাদের প্রথমে বুঝতে হবে তাহলে সূচকটা কি। একটু লক্ষ্য করো, যেমন আমরা যদি একটা সংখ্যা লিখি 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2, কয়টা 2 গুণ করলাম আমরা এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা 2 গুণ করলাম। যদি 4টা দিয়ে আমরা গুণ করি আমরা এখানে লিখতে পারি 2 পাওয়ার 4। 2 পাওয়ার 4 মানে কি 4টা 2 এর গুণ। এই যে 2 এর পাওয়ার 4 আমরা সংক্ষেপে লিখলাম, এখানে এই যে পাওয়ারটা লিখলাম, এই পাওয়ার এটাকে বলে পাওয়ার বা কি বলা হয় সূচক। আর নিচের সংখ্যাটা বলা হয় বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি। এরকম যদি আমরা 6টা 2 গুণ করি, 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2, 1 2 3 4 5 6, এটাকে আমরা 2 এর পাওয়ার 6। 2 এর পাওয়ার 6, এখানে 2 কে বলবো আমরা কি বলো 2 কে ভিত্তি। আর এই যে 4 6 সংখ্যাটা, এই 6টাই আমাদের সূচক। তাহলে সূচক অঙ্কের চেনার উপায় কি? যে সকল সংখ্যার পাওয়ার বা ঘাত আকারে থাকবে ওই অঙ্কগুলিকে সূচক অঙ্ক বলে। কোন কালকে সূচক অঙ্ক বলে বলো সবাই? যে সকল অঙ্কের কি আকার থাকবে? পাওয়ার আকারে থাকবে, ঘাত আকারে থাকবে, এই সংখ্যাগুলি কি অঙ্ক বলে? সূচক অঙ্ক। এই সূচক অঙ্কগুলি আমরা কিভাবে খুব সহজে এগুলার গুণ ভাগ এবং যোগ বিয়োগ করতে পারি। এবার দাও সবাই লুক এট দিস। এখানে আমরা যদি এবার তোমাদেরকে লিখি যেমন 2 এর পাওয়ার 5, এর সাথে আমরা গুণ দিলাম 2 এর পাওয়ার 3, অর্থাৎ এখন 2 এর পাওয়ার 5 এই কথাটা অর্থ কি? 5টা 2 এর গুণ। কয়টা 2 এর গুণ? 5টা 2 এর গুণ। আর 2 এর পাওয়ার কিউব মানে কয়টা 2 এর গুণ? 3টা 2 এর গুণ। আমরা এটা 2 এর পাওয়ার 5 লিখতে পারি 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। আর 2 এর পাওয়ার কিউব মানে কয়টা? 3টা, 1 2 3। এখন 2 কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা, 8টা। আমরা একটা 2 এর পাওয়ার 8। 2 এর পাওয়ার কত লিখতে পারি? 8। এখন আমরা এইভাবে যদি লিখি, এখন যদি এখানে তোমাদের থাকে লুক এট দিস, 2 এর পাওয়ার মনে করো সূচকটা আছে 100। তো 100 লিখলে আমরা কয়টা 2 গুণ করব? 100টা 2। এই গুণ করাটা তো কঠিন না, অনেক বড় টাইম লাগবে, বেশি জায়গা লাগবে, সময় লাগবে। এই গুণটাকে আমরা সহজে কিভাবে আনতে পারি? দেখো লুক এট দিস, এখানে ভিত্তিটা কত? 2, এখানে ভিত্তিটা কত? 2। তো এই দুইটা ভিত্তি থেকে যদি আমরা ভিত্তি একটা নিই, আর এখানে সূচকটা আছে কত? 5, এখানে সূচকটা আছে কত? 3। এর 5 আর 3 আমরা যোগ দিই, 5 যোগ 3, তাহলে এখন ধরো তো 2 5 আর 3 যোগ দিলে 8। এখন এই যে পাওয়ারটা 8 আছে, আমরা এইভাবে না লিখে আমরা খুব সহজে এইভাবে লিখতে পারি। তাহলে সূচকীয় অঙ্কের যদি ভিত্তিগুলি একই রকম থাকে, কি থাকে বলো? সূচকীয় অঙ্কের ভিত্তিগুলি যদি একই রকম থাকে, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলি কি করতে হয়? যোগ করলে এই সূচকের গুণটা হয়ে যায়। আমরা এইভাবে গুণ না করি। আবার দেখো, যদি আমরা লিখি এইভাবে, যেমন মনে করো 5 পাওয়ার স্কয়ার পূরণ 5 এর পাওয়ার 4। আমি এটা লিখতে পারি 5 এর পাওয়ার স্কয়ার মানে কয়টা 5 গুণ? 2টা 5। 5 এর পাওয়ার 5 মানে কয়টা 5? 5 পূরণ 5 পূরণ 5 পূরণ 5। তাহলে 5 কয়টা হলো মোট? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা। 5 এর পাওয়ার কত? 6। তাহলে আমরা যদি 6 এইভাবে লিখলে অত সময় সাপেক্ষ। যদি পাওয়ারটা আরো বেশি থাকে, সূচকটা কি থাকে? আরো বেশি দেয়, তাহলে লিখলে আরো সময়, অনেক জায়গার প্রয়োজন। এটা আমরা সহজে কিভাবে লিখতে পারি? এই যে ভিত্তিটা কত বলো? 5। 5 এর 2 কয়টা? একটা। এই পাওয়ারটা কত? সূচকটা 2। তার সাথে যদি আমরা যোগ দিই কত? এই সূচকটা 4। আমরা লিখতে পারি 5 এর পাওয়ার 4 আর 2 যোগ দিলে 6। তাহলে এই যে 6 আমাদের 5 চলে আসছে। আমরা এইভাবে আমরা কখনো করব না। তাহলে আমরা এই যে সূচকীয় অঙ্কের যদি মাঝে গুণ থাকে আর যদি ভিত্তিগুলি কিরকম থাকে? একই রকম থাকে, পাওয়ারগুলি কি করলে হয়? যোগ করলে সূচকীয় মানটা চলে আসে। তো আমরা গুণের 1 নম্বরে তাহলে আমরা এটা একটা সূত্র হিসেবে বলতে পারি যে সূচকীয় অঙ্কের কি বলো 1 নম্বর সূত্র কি বলতে পারি? যে যদি a টু দি পাওয়ার m, যদি সূচকটা m হয় আর যদি a টু দি পাওয়ার n হয়, কিন্তু এখানে শর্ত হলো যে m n কিন্তু যে কোনো স্বাভাবিক পূর্ণ সংখ্যা হতে হবে। কি সংখ্যা হবে? স্বাভাবিক পূর্ণ সংখ্যা হতে হবে। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ভিত্তিটা কত বলো? ভিত্তিটা a, পাওয়ার কি করব? যোগ m যোগ n। এটা হলো কিসের সূত্র? গুণের সূত্র, সূচকের গুণের সূত্র।
এবার দেখো বুঝেছো সবাই? এবার এখানে লক্ষ্য করো সবাই, এবার যদি আমরা ভাগের সূত্রটা আলোচনা করি, কিসের সূত্রটা? ধরো 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 3, আমরা এটা লিখতে পারি কেন বলো? তাহলে 2 এর পাওয়ার 5 কত? আমরা এটা লিখতে 2 কটা 5টা, 2 3টা 4টা 5টা, 2 কিউব মানে কটা? 2 2 2 3টা। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে 2 2 কাটা, এই 2 2 কাটা, এই 2 2 কাটা, তো 2 কাটা থাকে 2 স্কয়ার। তারপর এই আটাকে যদি আমরা আরো খুব সহজ আনতে পারি, কি আনতে পারি? সহজ আনতে পারি না? এরকম যদি আরো বড় হয় 2 এর পাওয়ার 100, তাহলে 100টা 2 লিখবো। অনেক সময় আমরা সহজে কিন্তু জানতে পারি 2 এর পাওয়ার স্কয়ারটা, এটা ভিত্তি কত? 2, এখানে ভিত্তি কত? 2, 2 দুটা কটা? একটা। বাইরে দেখো এই পাওয়ার থেকে যদি কটা আমরা বিয়োগ দেই, 5 বিয়োগ 2, তাহলে আমরা 2 এর পাওয়ার স্কয়ার, দেখো এই স্কয়ার চলে আসছে। এখন 5 এর সাথে 3 যদি আমরা যোগ করি তাহলে কত? 8। আচ্ছা যদি আমরা কি করি? গুণ করি, 3 5 কত? 15, তাহলে 2 কি আসে? একমাত্র কি করলে 2 আসে? বিয়োগ করলে 2 আসে। তাহলে আমরা এটা বিয়োগ করলে আমাদের 2টা চলে আসে। তাহলে আমরা ভাগের সূত্রটা কি হবে? ভাগের সূত্র হলো যদি ভিত্তি একই রকম থাকে, পাওয়ারগুলো কি সূচক পাওয়ারটা কি হবে? ভাগের বেলায় বিয়োগ হবে, ভাগের বেলায় কি হবে? বিয়োগ হবে। আরেকটা দাও, যদি এরকম থাকে, মনে করো এর পাওয়ার 2, এখানে আছে কটা? ধরো 3টা, 2 কিউব, এখানে 2 আছে 3টা, তাহলে আমরা এটা লিখতে পারি কেন বলো তো? 2 × 2 × 2, এই 2 পাওয়ার কিউব তুমি লিখতে পারি 2 × 2 × 2। এটা আমরা ভাগ দেই 2 কে 2, 2 কে 2, 2 কে 2, তাহলে 1 গুণ এককে 1, এককে 1, 1 হয়। কিছুক্ষণ আমরা যেটা আলোচনা করছিলাম ভাগের ক্ষেত্রে সূচকের নিয়ম কি বলো? পাওয়ারগুলো কি করো? বিয়োগ। বিয়োগ করে বলো 3 বিয়োগ 3, তাহলে 2 এর পাওয়ার কি থাকে? 0, তাহলে 2 এর পাওয়ার 0 মান কত? 1। তাহলে সূচকাঙ্কের ভিত্তির পাওয়ার যদি কি হয়? 0 হয়, তার মান হবে কত? 1। এখন একটু দেওয়া সবাই, এর পাওয়ার 0, আসলে এটা এর পাওয়ার 0, এটার অর্থটা কি? এটা অর্থ কিন্তু এর পাওয়ার 0 না, এটার অর্থ হলো উপরে যে করে এ ছিল, মনে করো উপরে এ ছিল 3টা, নিচে এ ছিল কটা? মনে করো 3টা। তাহলে আমরা যদি ভাগ দিই এ একবার, এ একবার, এ একবার, তাহলে একবার। এখানে এটা ছিল কেমন? এটা ছিল a টু দি পাওয়ার ধরো কিউব, a টু দি পাওয়ার কিউব। আমরা লিখতে পারি a দিলে তো কটা? একটা, ভাগের বেলা পাওয়ারগুলো কি? বিয়োগ, 3 বিয়োগ 3, তাহলে কি থাকে? a এর পাওয়ার 0, 0 মানে কত? 1। তাহলে আমরা কি শিখলাম? যে সূচক অঙ্কের ভিত্তি যদি কি থাকে, যে কোনো ভিত্তি থাকে, আর সূচকটা যদি কি থাকে? 0 থাকে, তার ফলটা কত হবে? তার ফলটা 1 হবে। আরেকটা দাও প্র্যাকটিস, আমরা যদি এখানে a লিখলাম মনে করো 2টা, এখানে a লিখলাম 3টা, আমরা লিখতে পারি এখানে বলো a 2টা মানে a × a, a 3টা মানে এখানে লিখতে পারি a × a, যদি ভাগ দিই a ওকে, তাহলে 1 ওকে 1, নিচে 1/a। এখন এটা যদি আমরা সূচক আকার করি, a ভিত্তি দুটো তো কটা? একটা, ভাগের বেলা পাওয়ারগুলো কি হবে? কি হবে? বিয়োগ হবে। তো বলো বিয়োগটা 2 বিয়োগ 3, তাহলে a 3 এর তো 2 বিয়োগ করতে -1, তাহলে এর মান কত হবে বলো? 1/a। কোন সূচক অঙ্কের উপরে যদি মাইনাস নেই, মাইনাসের বলি আমরা ইনভার্স, কি বলি? ইনভার্স থাকলে উপরটা 1 হবে, আর এই সূচক ওটা কিন্তু নিচে হবে। এটা বিপরীত রাশি বোঝায়। কি রাশি বোঝায়? তাহলে আমরা দেখো, তাহলে এটা একটা আমাদের সূত্র। যদি এরকম দেয় a ইনভার্স 2, এখানে লাগবে 1, নিচে যদি দেয় a ইনভার্স 3, সব সময় 1 হবে, 2 হবে, 3 হবে না, কিন্তু কি হবে না? 3 হবে না, নিচে কি হবে? a = 2। তাহলে বলো তো a ইনভার্স 5, এটা কেন হবে? উপরে 1, নিচে a = 5। মনে থাকবে? যদি এখানে 6 হয়, কিন্তু উপরে সবসময় কি হবে? 1 হবে, উপরে আবার যদি 5 যাবে না, কত হবে? 1 হবে। তাহলে এই কটি আমাদের মোটামুটি সূচকের সূত্র। তাহলে সূত্রটা কি? এক নম্বর আমরা বলতে পারি a টু দি পাওয়ার n গুণ a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার n মাইনাস n। দুই নম্বর সূত্র আমরা কি বলতে পারি? a টু দি পাওয়ার n ভাগ a টু দি পাওয়ার n। তাহলে সূচক কি ভিত্তি এক দুইতে কয়টা? একটা, ভাগের বেলা হওয়ার কি? বিয়োগ, n সরি এটা কি গুণ, গুণের সময় কি যোগ, আর ভাগের বেলা হবে কি? বিয়োগ। 3 নম্বর আমরা বলতে পারি কি? সূচকের পাওয়ার যদি ভিত্তি পাওয়ার যদি 0 হয়, সূচকটা 0 হয়, তাহলে হবে 1। 4 নম্বর সূত্র আমরা কি বলতে পারি? যে a ইনভার্স 1 নম্বর দিব n দাও, পাওয়ার n ইকুয়াল টু 1 a টু দি পাওয়ার n। এখানে যে সূচকগুলো আছে m n, এগুলো সবই স্বাভাবিক কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। স্বাভাবিক কি সংখ্যা? পূর্ণ সংখ্যা।
ওটা সবাই একটু উঠে নাও। তাই ধন্যবাদ সবাইকে।